আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে এবং প্রতিবাদে এলাকার হাজার মানুষ আজ বিচারের দাবিতে পথে নামেন। কলকাতা হাইকোর্ট নিহত বালিকার ময়নাতদন্ত আগামীকাল কল্যাণীর এইমস হাসপাতালে করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, পক্সো মামলায় বিচার করে ৩ মাসের মধ্যে দোষীর ফাঁসি হওয়া উচিত। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও কীটনাশক খাইয়ে খুনের দায়ে অভিযুক্ত যুবকের গণপ্রহারের পর হাসপাতালে মৃত্যু হয়েছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা পুজোর 4 দিন মেয়ের ন্যায় বিচারের দাবিতে বাড়ির সামনে অবস্থানে বসবেন। 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন চলছে। ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পরই রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে সরকার বাংলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে। পুজোর মধ্যে রাজ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর সুসংবাদ দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে আজও দিনভর পরিস্থিতি ছিল উত্তপ্ত। সকাল থেকে এলাকার হাজার মানুষ বিচারের দাবিতে পথে নামেন। বৃষ্টি মাথায় নিয়ে মিছিল করেন সাধারণ মানুষ। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে জয়নগর ও কুলতলির একাধিক এলাকা। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাওর কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন সুকান্তর নেতৃত্বে মিছিল থানার দিকে যাওয়ার পথে বিশাল পুলিশ বাহিনী পথ আটকায়। বিক্ষোভ আটকাতে থানার সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিশ। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙতে গেলে শুরু হয় গন্ডগোল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরে বিজেপি নেতৃত্ব নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন। সিপিএম এর ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জয়নগর থানা ঘেরার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম নেতৃত্ব। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ধর্ষক ও খুনিদের গ্রেপ্তার ও পুলিশি ব্যর্থতার অভিযোগে মিছিল ও সভা করেন। বেলায় নিহত ছাত্রীর বাড়িতে আসেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী সহ সিনিয়র চিকিৎসকদের 12 জনের দল। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চ থেকে 5 জন জুনিয়র চিকিৎসক নিহত ছাত্রীর বাড়িতে আসেন। গৌতম মণ্ডল। এদিকে জয়নগর কাণ্ডে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই নিহতের দেহের ময়নাতদন্ত কল্যাণী এইমস হাসপাতালে করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ জরুরি শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, কল্যাণী এইমসে ময়নাতদন্তের সঠিক পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করানো যেতে পারে। মেয়েটির বয়স 10 বছরের কম হওয়ার সত্ত্বেও কেন পক্সো আইনে মামলা রুজু হয়নি তা নিয়ে প্রশ্ন তুলে এই আইনের ধারা যুক্ত করারও নির্দেশ দেন বিচারপতি। উল্লেখ্য, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের দেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন মৃতার বাবা। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নির্দেশ মেনে আজ জরুরি ভিত্তিতে মামলার শুনানির সময় কমান্ড হাসপাতালের তরফে জানানো হয়, সেখানে সাধারণ মানুষের ময়নাতদন্ত সম্ভব নয়। শেষ পর্যন্ত আগামীকাল কল্যাণীর এইমসে ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। জয়নগরের ঘটনায় পক্সো মামলায় বিচার করে 3 মাসের মধ্যে দোষীকে ফাঁসির নির্দেশ দেওয়া হোক বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে অপরাধ করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা আন্দোলন করছেন সেটা তাদের ন্যায্য অধিকার বলেই তিনি মন্তব্য করেন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। সত্যের জয় হোক। মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক, শুভ শক্তির জয় করুক, এটাই মায়ের কাছে আমার কামনা। এদিকে বিজেপির রাজ্য সম্পাদক প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জয়নগরের ঘটনায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছে। সুখচাঁদ মাইতি নামে প্রতিবেশী এক যুবক এই ঘটনায় মূল অভিযুক্ত। নিহত মহিলা সুখচাঁদের অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলায় তাকে ধর্ষণ ও খুন করা হয় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে মারধর করা হয়, তারপর তাকে ধর্ষণ করে কীটনাশক খাওয়ানো হয় বলে জানা গেছে। গ্রামবাসীরা সুখচাঁদকে ধরে ফেলে ব্যাপক মারধর করে। সুখচাঁদ ঘনিষ্ঠ এক মহিলাকেও মারধর করা হয়। পুলিশ তাদের এগরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর আজ দুপুরে সুখচাঁদের মৃত্যু হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, বাংলার মানুষ অন্ধকার এবং ভয়ের রাজ্যে বাস করছেন। বাংলার মহিলাদের প্রতি মাসে 1000 টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীর কাছে সম্মান বন্ধক রাখা হয়েছে কিনা শ্রী মজুমদার সেই নিয়েও প্রশ্ন তোলেন। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত বলেও তিনি দাবি করেন।
এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ পটাশপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বাংলা জুড়ে নারী নির্যাতন মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা ষষ্ঠী থেকে পুজোর 4 দিন মেয়ের ন্যায় বিচারের দাবিতে বাড়ির সামনেই ধর্ণামঞ্চ করে অবস্থানে বসবেন। সঙ্গে থাকবেন এলাকার মানুষ। সাংবাদিকদের আজ তিলোত্তমার বাবা মা বলেন, 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলনে তাদের সমর্থন রয়েছে। সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে? এগুলো যদি সরকার মানবিক ভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করলো? আমার মেয়ে তো ডিউটিতে ছিল, ইচ্ছাকৃত রেপ এবং খুন, এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট, সেগুলো কি হলো? সেগুলো কি দুর্ঘটনা? জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, যে ওরা না খেয়ে আছে, তো আমি তো এখন ওদের মা, মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। পুলিশ ঠিক মতো দেখছে না, পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পর পর একের পর এক ঘটবে? যারা দুষ্কৃতী তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে। আমরা মনের দুঃখে আমরা পুজোতে বাড়িতে আনন্দে থাকতাম, সেটা আনন্দ না থাকে বাইরে উঠোনে যেরকম সব ভর্তি থাকতো, বাড়ি আলোয় গম করতো, উঠোনে যেরকম থাকে আমরা সেরকম কোনো কথা বলতে হবে, আমরা চাই না। পরিবারের লোকই 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচির প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত। পূর্ব ঘোষণা মতোই গতকাল রাত 8:30 থেকে আমরণ অনশনে বসেছেন বিভিন্ন মেডিকেল কলেজের মোট 6 জন জুনিয়র চিকিৎসক। তাদের সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন হাসপাতালের সিনিয়র চিকিৎসক ছাড়াও বহু সাধারণ মানুষ। সিসিটিভি ক্যামেরার নজরদারির পাশাপাশি সামাজিক মাধ্যমে পুরো অনশন পর্বের লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করা হয়েছে। পার্কস্ট্রিট থানার এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগে ওই থানার এক এসআইকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার মাঝরাতে ওই সিভিক ভলান্টিয়ারকে থানার রেস্ট রুমে ডেকে এনে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে পুলিশ সূত্রে খবর। বীরভূমের রামপুরহাট মহকুমার মুরারই ব্লকের চাতরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডিউটিতে থাকাকালীন এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। হোমিওপ্যাথি বিভাগের চিকিৎসক চয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন চিকিৎসক। আজ কোলাঘাটের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও অভিযুক্ত চিকিৎসকের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, এমন কাজ করতেই পারেন না ওই ডাক্তার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পরই রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে বাংলা পড়ানো বাধ্যতামূলক করার ব্যাপারে রাজ্য সরকার পুনরায় উদ্যোগী হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ইংরেজি মাধ্যম স্কুলগুলি যাতে তাদের সিলেবাসে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করে সেজন্য 2 কেন্দ্রীয় বোর্ড আইসিএসসি ও সিবিএসসির কাছে রাজ্য সরকারের তরফে অনুরোধ জানানো হবে। এজন্য খুব শীঘ্রই 2 বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনায় বসা হবে বলে শ্রী বসু জানিয়েছেন। একসময় নিয়মিত পাঠ্যক্রমে থাকা পালি ভাষা পুনরায় বিদ্যালয় থেকে কলেজ স্তরে চালু করলে গবেষক এবং এই ভাষায় কৃতী ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হবে বলে মত প্রকাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি ভাষার অধ্যাপক ডক্টর শাশ্বতী মুৎসুদ্দি। বাংলা, পালি, অসমিয়া সহ 5টি ভাষাকে ভারত সরকারের ধ্রুপদী ভাষার মর্যাদা দেবার প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপক মুৎসুদ্দি আকাশবাণীকে জানালেন, যদি এখন এই ইমপ্লিমেন্টেশনটা এভাবে করা যায় যে স্কুলগুলোতে আবার খোলা হলো, অপশনালি থাকলো, দিকে কলেজেও আসতে পারে, এই যে বিভিন্ন জায়গায় খুললে জব ওরিয়েন্টেশনের যে ব্যাপারটা, এটি বিশেষ উপকার হবে ছেলে মেয়েদের জন্য। এছাড়া গবেষণার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ভাবেও এটার একটা সুফল পেতে পারি। পুজোর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে অবস্থিত ঘূর্ণাবর্তটি তেমন শক্তিশালী নয় এবং ক্রমশ সেটি দুর্বল হয়ে পড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, 7 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। পুজোর পিরিয়ডটায় মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আংশিক মেঘলা আকাশ, প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, ইন্টেন্সিটি হালকা থেকে মাঝারি ধরনের, এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। নদিয়ার কল্যাণীর শ্যানালচর এলাকায় ভাগীরথীর ভাঙন শুরু হয়েছে। চাদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি স্কুল নদীগর্ভে তলিয়ে গেছে বলে খবর। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে আজ বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন জেলা শাসক আয়েশা রানিয়ে। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তিনি যোধশ্রীরামপুর পঞ্চায়েতের শিয়ালি কোড়া এলাকায় যান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ 24 পরগনার জয়নগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে এবং প্রতিবাদে এলাকার হাজার হাজার মানুষ আজ বিচারের দাবিতে পথে নামেন। কলকাতা হাইকোর্ট নিহত বালিকার ময়নাতদন্ত আগামীকাল কল্যাণীর এইমস হাসপাতালে করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।